আজকে যে তরকারিটা রান্না করতেছি এই তরকারি কিন্তু সবসময় সবাই খায় না, অনেকে শখ করে খায়। তো সে তরকারিটা কি জানেন? ওলকপি দিয়ে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করতেছি, একদম সদ্য ব্রয়লার মুরগি, ফ্রিজে রাখা ব্রয়লার কিন্তু এটা না। তো ওই যে আমার বোন অসুস্থ, তো বলছিলাম আপনাদেরকে, আপনারা হয়তো জানেন যে আমার বোন অসুস্থ, ওর জন্য আসলে রান্না করব। তো পেঁপে দিয়ে, শিং মাছ দিয়ে অনেকবার রান্না করেছি, পেঁপে দিয়ে মুরগি দিয়ে অনেকবার রান্না করে দিছি। এখন চিন্তা করতেছি যে ওরে মুরগি দিয়ে কি রান্না করে দেব। তো মাথায় আসলো যে ঘরে ওলকপি আছে, তাহলে ওলকপি দিয়ে মুরগি দিয়ে রান্না করে দিই। তো এখানে আমি মাত্র 2টা কাঁচামরিচ দিছি, একটা শুকনা মরিচ দিছি, আর সব মশলা ঠিকঠাক মতো দিছি, দিয়ে সুন্দর করে কিন্তু মশলাটা আমি কষায় নিছি। কষায় নিয়ে এবার ওলকপি দিয়ে দিচ্ছি। ওলকপিটা যেহেতু একটু শক্ত, এই জন্য মুরগির সাথে একসাথে দেইনি, ওলকপিটা একটু কষায় তারপরে হচ্ছে মুরগি দিয়ে দেব। তো সুন্দর মতো যে কোনো তরকারি হোক আর মশলা হোক সুন্দর করে কিন্তু কষাতে হয়, কষানোর কাছে কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যায়। দেখেন কত সুন্দর করে ওলকপি দিয়ে মশলা দিয়ে আমি কষায় নিছি। আর এখানে দেখেন একদম তাজা মুরগি, মাত্র জবাই করে তারপরে রান্না করতেছি। আসলে আমি খাইনি, যে বোন, মানে যে অসুস্থ যার জন্য নিয়ে গেছি সে খেয়ে বলতেছে যে এত মজা হয়েছে, অনেক স্বাদ হয়েছে। আসলে সদ্য মুরগি দিয়ে ওলকপি দিয়ে একদম গামাখা গামাখা ঝোল রেখে রান্না করেছি, ঝোল কম রাখিছি, যে অসুস্থ মানুষ খাবে তো। দেখেন, দেখে কিন্তু খেতে মন চাচ্ছে, তারপরেও কিন্তু আমি খাইনি, যে যাদের জন্য যার জন্য রান্না করছি তার মানে সেই খাক। তো ওর জন্য ওলকপি দিয়ে মুরগি রান্না করেছি। মুরগির পিসগুলো আসলে অনেক বড় বড় হয়ে গেছে যেহেতু বড় মুরগি। আর আমি সবসময়ের জন্য মাছ, মুরগি, গোশ আমি যাই কাটি বড় বড় করে কাটি, কারণ ছোট জিনিস আমার কখনো পছন্দ হয় না। বড় জিনিস 2 পিস দেবো তাও ভালো, কিন্তু ছোট জিনিস 4 পিস দিলেও আমার জানি মন ভরে না। তো এই জন্য আমার গোশের পিসগুলা কিন্তু অনেক বড় বড়। তো কষাতে দিয়ে দেখতেছি ফুলে ফুলে আরো বড় বড় হয়েছে, মন চাচ্ছে কেটে কেটে ছোট করে দিই। দেখেন, আসলে তাড়াহুড়া করে যে কোনো কাজ করলে না সেই কাজটা কখনো পরিপূর্ণ হয় না। তো তাড়াহুড়া করেই কিন্তু আমার এই গোশটা রান্না করা।